বন্ধুরা, একবার ভাবুন তো, এক আরবি সেনাকে যখন মিথ্যা অভিযোগে জেলে পাঠানো হয় আর সেই সাথে সেখানে থাকা বন্দীদের সাথে যদি প্রতিনিয়তই লড়াই করতে থাকে, তাহলে সে কিভাবে তাদের থেকে মুক্তি পাবে? তো সেটাই আমরা আজ দেখব। কাহিনী শুরু হয় একটা গোপন রুমে। সেখানে কিছু লোক ড্রাগ তৈরি করছে বাইরে বিক্রি করার জন্য। হঠাৎই সেখানে টেরি নামের এক ব্যক্তি চলে আসে আর সাথে সাথে সেখানে থাকা সকল অর্থ ব্যাগে ভরে বাইরে আসে। আর বাইরে আসতেই সেখানে পুলিশ তাকে গ্রেপ্তার করে নেয়। এরপর তাকে নিয়ে তার বায়োডাটা চেক করে জানতে পারে সে একজন আর্মি সেনা। সে অনেক মেডেলও জিতেছে। টেরি আফগানিস্তান, ইরাক ও ইরানের সাথে আমেরিকার হয়ে লড়াই করছে। এই জেলের জেল সুপার হার্বি তার ব্যাকগ্রাউন্ড দেখে তাকে তার রুমে ডেকে পাঠায়। জেল সুপার টেরিকে বলে সে একজন আর্মি সেনা হয়ে চুরি কেন করছে। উত্তরে টেরি বলে সরকার প্রয়োজনে তাদের ব্যবহার করে, কিন্তু রিটায়ার্ডের পর তাদের কোনো খবর রাখে না। সে আরো বলে তার মেয়ে অনেক অসুস্থ, তাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন, এই জন্য সে চুরি করতে বাধ্য হয়েছে। এটা শুনে হার্বি তাকে একটা সুযোগ দেওয়ার কথা বলে। হার্বি বলে তাকে কয়েদি হিসাবে একটা মিশনে পাঠাবে। লুকাস নামের এক অফিসার জেলের মধ্যে কয়েদিদের দিয়ে বেআইনিভাবে লড়াইয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। হার্বি আরো বলে লুকাস সেখানে মাদক ও ড্রাগ সাপ্লাইয়ের কাজও করে। লুকাসের সাথে বড় বড় মাফিয়াদের সংযোগ রয়েছে, যার ফলে তাকে প্রমাণের অভাবে আইনের আওতায় ধরা যায় না। হার্বি বলে সে ওই জেলে কয়েদি হয়ে যাবে, তার সাথে লুকাসের সব অবৈধ কাজের প্রমাণ সংগ্রহ করে তাদের কাছে দিবে। এই জন্য তারা তাকে মেয়ের চিকিৎসার দায়িত্ব নিবে, সাথে তাকে জামিনও দিয়ে দিবে। এই কথা শুনে টেডি রাজি হয়ে যায়। হার্বি বলে জেলের মধ্যে সে একটা ফোন পাবে, যেটা দিয়ে সেখানে থেকে সকল খবর সে হার্বিকে জানাবে। এরপর টেরি তার মেয়েকে বিদায় জানায়। আর পরদিন সকালে গাড়িতে করে টেরিকে সেই জেলে পাঠানো হয়। সেই জেলে কিলিয়ান নামের এক অফিসার কয়েদিদের জেলের নিয়ম বলতে থাকে। পরে তাদের গলায় একটা করে ডিভাইস ঢুকিয়ে দেয়, যার ফলে তারা তাদের অবস্থান শনাক্ত করতে পারবে। অতঃপর টেরিকে জেলে পাঠিয়ে দেয়। সেখানে টেরি বিছানার নিচে হার্বির দেওয়া ফোনটি পায়। পরের দিন টেরি যখন খাবার আনতে যায়, তখন সেখানে জেমস নামের এক কয়েদি তার খাবার ফেলে দেয়। সেই সাথে রাগারাগি করতে থাকে। টেরি তাকে বলে সে এইখানে কোনো লড়াই করতে আসেনি। পরে টেরি চলে আসলে সেখানে ফুরু নামের এক কয়েদি তাকে তার দলে যোগ দিতে বলে। এটা শুনে টেরি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পরক্ষণেই টেরি তার রুমে গেলে সেখানে জেমস তার লোক নিয়ে যায় আর সেই সাথে তার উপর হামলা করতে থাকে। তখন সেখানে বোনাস নামের এক কয়েদি টেরিকে সাহায্য করে। তৎক্ষণাৎ সেখানে পুলিশ অফিসাররা চলে আসে আর সবাইকে আলাদা আলাদা রুমে ঢুকিয়ে দেয়। অন্যদিকে লুকাস জেমসকে মারতে থাকে মারামারি করার জন্য। পরে সেখানে টেরিকে ডেকে পাঠায়। সেই সাথে জেলের ভিতরে বক্সিং লড়াইয়ের কথা বলে। এখানে লুকাস জানতো টেরি খুবই শক্তিশালী, তাকে দিয়ে সে লড়াই শুরু করতে পারবে। লুকাস আরো বলে সে যদি তার প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে তাকে দ্রুতই মুক্তি দিবে। এর ফলে সে তার মেয়ের সাথে দেখা করতে পারবে। একটু পরে লুকাস টেরিকে একটা বক্সিং এর পোশাক দেয় আর অফিসার জিনার সাথে নতুন সেলে নিয়ে যায়। সেই সেলে বোনস আগে থেকেই ছিল। অল্প সময়ের মধ্যে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। ওদিকে টেরি তার মোবাইলে এসএমএস করে হার্বির কাছে। এসএমএস এ বলে লুকাস এখানে অবৈধভাবে জুয়ার খেলা চালিয়ে যাচ্ছে। এরপর বোনস টেরিকে সেই জেলের বড় বড় মাফিয়াদের ব্যাপারে বলতে থাকে। বোনস আরো বলে ফুরু এই জেলের ফাইটিং চ্যাম্পিয়ন, তাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। সেই সাথে ওই দিন গার্ডরাও টেরিকে একটি আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়, যেখানে সেই ফাইটিং রেস হচ্ছিল। সেই রেসে কোনো নিয়ম ছিল না। এর সাথে সেখানে বাইরের বড় ধনী ব্যক্তিরা এই খেলায় টাকা বাজি ধরত। সেখানে টেরি এসেই প্রমাণের জন্য তার ফোনে সব ভিডিও করে নেয়। আর এদিকে লুকাস খেলার মজা লুটতে থাকে। সেখানে ফুরুর সাথে অন্য দুইজনের লড়াই হচ্ছিল। ফুরু সেই দুজনকে সহজে পরিচিত করে দেয়। পরের মাসে টেরিকে লড়াইয়ের জন্য বলা হয়। তার প্রতিপক্ষ কয়েদি ছিল এলিয়েনের মতো, তার দাঁত ছিল এলিয়েনের মতো। সেখানে বোনস টেরিকে আগেই সেই ব্যক্তির দুর্বলতার কথা বলে দেয়, যার ফলে টেরি খুব সহজেই তার প্রতিপক্ষকে পরাজিত করে ফেলে। অন্যদিকে রেস শেষে ফুরু লুকাসের কাছে যায় তার জামিনের জন্য, কারণ সে আগেই অনেক খেলা জিতছিল। কিন্তু লুকাস তাকে বলে আরো একটি ম্যাচ তাকে জিততে হবে। এটা শুনে ফুরু লুকাসকে বলে সে যদি এবার জয় লাভের পরে জামিন না পায় তাহলে সে জেলের মধ্যে তার লোক দিয়ে সেখানে অশান্তি শুরু করে দেবে। এখানে ফুরু খুব সাহসী ও শক্তিশালী ছিল। তার সাথে সে জেলে কয়েদিদের লিডার হয়ে গিয়েছিল। 2 দিন পর জেলে টেরির সাথে এক সরকারি উকিল কথা বলতে আসে। মেয়েটির নাম ছিল জেনেটি। মেয়েটি তার কেস লড়ে তার জামিন করতে চায়, কিন্তু টেরি মিশনে থাকার কারণে সে তাকে তার কেস লড়তে
না করে দেয়। এরপর টেরি বোনসের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে, কারণ পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ ছিল খুবই শক্তিশালী ও ভয়ঙ্কর। পরবর্তী দিন যখন লড়াই শুরু হয় তখন টেরি প্রথমে সুযোগ পেয়েই তাকে পরাজিত করে ফেলে। সেখানে থাকা বাকি কয়েদিরা অবাক হয়ে যায়, কারণ খেলার শুরু না হতেই খেলা শেষ করে দেয় টেরি। এরপর টেরি চুপচাপ তার রুমে চলে আসে। পরে সেখানে বোনসকে বলে সে এখানে এই জেলে আসলো কি জন্য। উত্তরে বোনস বলে তার বোনকে একজন ধর্ষণ করছিল, এই জন্য বোনস সেই ব্যক্তিকে মেরে ফেলছিল, যার ফলে তার জেল হয়। টেরি জানে যে বোনস কোনো খারাপ কয়েদি ছিল না। পরের দিন যখন টেরি ক্যান্টিনে খেতে যায় তখন সেখানে বাকি কয়েদিরা তাকে দেখে ভয় পেতে থাকে। তার সাথে তারা টেরিকে তাদের জন্য বিপজ্জনক ভাবতে শুরু করে। এই জন্য পরের দিন এক কয়েদি টেরিকে ছুরি দিয়ে মারতে আসে। তখনই সেখানে অফিসার জিনা চলে আসে। এদিকে ওই কয়েদি যেই টেরিকে মারতে যাবে তখনই সেই ছুরি জেনির গায়ে লেগে যায়। পরে টেরি জিনাকে নিয়ে তার মেডিকেলে নিয়ে তার প্রাণ বাঁচায়। ওদিকে কিছু সময় পর লুকাস টেরিকে ডেকে পাঠায়, তার সাথে জিনার প্রাণ রক্ষার জন্য তাকে ধন্যবাদ জানায়। একটু পরে লুকাস বলে জিনার কিছু হয়ে গেলে তার চাকরি চলে যেত। টেরি জানতো পুরো লোকই তাকে মারতে এসেছিল, এই জন্য টেরি ফুরুর সাথে লড়তে চায়। লুকাস বলে সে ওই কয়েদিকে মেরে দিয়েছে তার এক অফিসার দিয়ে, কারণ সে এই জেলের নিয়ম ভঙ্গ করছে। পরের দিন ফুরু তার লোকের মৃত্যুর জন্য টেরির কাছে আসে। সেই সময় টেরি তার ট্রেনিং এর প্র্যাকটিস করছিল, এই জন্য সে তার কথা কিছু মনে করেনি। টেরি ভিতরে গিয়ে ফোনে হার্বিকে SMS করে জানিয়ে দেয় পরবর্তী লড়াই এই জেলের চ্যাম্পিয়নের সাথে হতে চলেছে। এরই সাথে যেদিন লড়াই শুরু হবে সেদিন লুকাস নিজেই রেফারির দায়িত্ব পালন করছিল। এই খেলায় সবাই অনেক টাকার বাজি লাগায়। একটু পর লড়াই শুরু হলে প্রথমে দুজনে সমান সমান লড়াই করছিল। একটা সময় টেরি তার শক্তি কাজে লাগিয়ে ফুরুকে সে পরাজিত করে দেয়। টেরি সেই রাতে ফোনে তার প্রুফ সহ SMS পাঠায়, কিন্তু কোনো রেসপন্স পায় না। এদিকে ফুরুকে হারানোর পর জেলে থাকা সব কয়েদিরা টেরিকে হিরো ভাবতে শুরু করে। অন্যদিকে টেরি বিজয়ী হওয়ার জন্য লুকাস তাকে তার জেলে থাকা কয়েদিদের উপর হুকুম চালানোর পারমিশন দিয়ে দেয়, কিন্তু টেরি তাকে না বলে দেয়। কিছুক্ষণ পর লুকাস টেরিকে নিয়ে একটি গোপন আস্তানায় যায়। টেরি দেখে সেখানে ড্রাগস তৈরি হচ্ছে, আর সব বড় বড় জায়গায় এগুলো সে সাপ্লাই দেয়। আসলে এখানে লুকাস চায় টেরি তার সাথে যোগ দিয়ে তার এই ব্যবসা সামলাক। টেরি তাকে বলে সে একটু ভেবে পরে তাকে জানাবে। এর মধ্যে টেরি সেখানে থাকা কিছু ড্রাগস লুকিয়ে নেয়। তারা দুজন পরে হার্বির কাছে আসে। টেরি দেখে তারা দুজন আগে থেকেই একসাথে সামিল রয়েছে। লুকাস টেরিকে বলে সে আগে থেকেই সব জানতো, এজন্য সে তাকে কিছু বলেনি। সে আরো বলে তোমাকে দিয়ে আমরা রেস খেলে কোটি কোটি ডলার উপার্জন করেছি। এটা শুনে টেরি খুব কষ্ট পায়, কারণ এতদিন তারা তাকে ধোকা দিয়েছে। এদিকে লুকাস টেরিকে বলে তাদের সাথে হাত মিলাতে, কিন্তু টেরি রাজি হয় না। এই জন্য তারা বোনসকে ধরে মারার হুমকি দেয়। এর ফলে সে না চাইতেও রাজি হয়ে যায়। পরক্ষণে টেরি বোনসকে নিয়ে রুমে আসে। তারা প্রতিজ্ঞা করে লুকাস ও হার্বির সব অপকর্ম সবার সামনে প্রকাশ করে দিবে। রাতে টেরি তার উকিল জেনিটিকে ফোন করে আসতে বলে। তার সাথে লুকাসের সব অপকর্মের একটি মেমোরি জেনিটিকে দিয়ে দেয়। এর সাথে টেরিটি জেলে বাকি কয়েদিদের সাথে এক হয়ে যায়, কারণ বাকি সবাই লুকাসের জন্য ভয় থাকতো। এর কিছুক্ষণ পর অন্য জেলের অফিসার তার এক কয়েদি নিয়ে আসে লড়াইয়ের জন্য। তার নাম ছিল সাকা। সেই অন্য জেলের অফিসার লুকাসকে বলে তার লোকের সাথে টেরির লড়াইয়ের কথা। এই খেলায় সে $10 লাখ বাজি ধরার কথা বলে। তার কথায় লুকাস রাজি হয়ে যায়। এদিকে রাতে যখন লড়াই শুরু হয় তখন টেরি সাকার মুখে সেই চুরি করা ড্রাগ তার চোখে মেরে দেয়। এই সুযোগে টেরি সাকাকে খুব মারতে থাকে, সাথে তাকে পরাজিত করে দেয়। অতঃপর টেরির ইশারায় সেখানে থাকা কয়েদিরা সেখানে থাকা গার্ডদের মারতে থাকে। অনেক কয়েদি থাকায় গার্ডরা তাদের সামাল দিতে পারে না। একটু পরে সেখানে পুলিশ চলে আসে। আসলে এখানে জেনিটি লুকাস ও হার্বির সব অপকর্ম পুলিশের ঊর্ধ্বতনের কাছে বলে দেয়, এই জন্য তাদের ধরতে সেখানে পুলিশ পাঠায়। ওদিকে লুকাস পালাতে থাকে, তখনই টেরি সেখানে চলে আসে আর তার সাথে সেখানে লড়াই শুরু করে। এক পর্যায়ে লুকাস টেরির উপর গুলি করতে থাকে। এখানে টেরির কিছু হয় না, কারণ তার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। অতঃপর সেখানে পুলিশ এসে লুকাসকে গ্রেপ্তার করে ফেলে। অপর পাশে জেনিটি অফিসারকে বলে টেরি সব প্রমাণ সংগ্রহ করে দিয়েছে, এই জন্য তাকে মুক্তি করে দেওয়া হোক। সেই সাথে সরকার তার মেয়ের চিকিৎসার সব দায়িত্ব নেয়, কারণ তার জন্য এই ড্রাগ সাপ্লাই টিমকে সরকার ধরতে পেরেছে। টেরির মুক্তির কথা শুনে সেখানে থাকা বাকি কয়েদিরা খুবই আনন্দিত হয়। সেই সাথে টেরি তার মেয়ের সাথে দেখা করে। শেষে দেখি লুকাসের কারাদণ্ড ও দীর্ঘমেয়াদী সাজা হয়েছে। এই জন্য লুকাস আফসোস করতে থাকে। এরই সাথে মুভিটি সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের মুভি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।